এই দেশের মানুষকে শান্তি, অগ্রগতি এবং দেশের অর্থনীতি সহ প্রত্যাশা মানুষের পূরণ করতে হবে অবশ্যই। দীর্ঘদিন ধরেই দুরারোগ্য রোগে ভুগছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে অসুস্থ বোধ করলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে ভর্তি করা হয় ল্যাবেইড হাসপাতালে। শনিবার রাতে এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, কিন্তু ব্যর্থ হয় সব চেষ্টা। ওনার লাং ইনফেকশন এবং ইনফেকশনটা একটু জটিল ছিলেন। তো ওনারা সাহস করেন, ওনারা বললেন যে আমাদেরকে যে ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা ওই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে চেষ্টা করি, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করতেছিলাম এয়ার অ্যাম্বুলেন্সের জন্য, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে সন্ধ্যা 9টার দিকে, রাত্রি 9টার দিকে উনি আরও কিছুটা অবস্থা অবনতি ঘটে। সাথে সাথে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। তখনও তার হার্টবিট চলছিল। সকাল ভোর 4:24 সময় ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে মর্মান্তিক এ শোক সংবাদ। ভোর না হতেই হাসপাতালে ছুটে আসেন অনেকেই। রাত পোহানোর আগেই ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি আমাদের রাজনীতির ইতিহাসেরই এক কালারফুল মানুষ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব, চেকার্ড হিস্ট্রি তার জীবনে, এবং তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয়, আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1কে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসাবে। তো যাক, চারদিকে শূন্যতার হাহাকার অনুভব করছি। 8 বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত প্রাজ্ঞ এ রাজনীতিকের মরদেহ বেলা 3টায় নেওয়া হবে সংসদ ভবনে। সোমবার সকাল 9টায় সিলেটের শ্রদ্ধা নিবেদনের পর নেওয়া হবে তার নির্বাচনী এলাকা দিরাই এবং শাল্লা উপজেলায়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নিজ ইচ্ছা অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে জন্মস্থান দিরায়ে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।